জেফার রাফসানের বিয়ের পর এই প্রথম মুখ খুললেন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া আয়শা। বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কি ঘটছে এবং সত্যটা কি। এই বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাদের জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সে অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের, প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই, ডক্টর এশা, একটি নাম, একটি পরিচয় যার পাশে আমি গর্বের সাথে দাঁড়াতে পারি। এর আগে 2023 সালে বিচ্ছেদের সময় সানিয়া আয়শা বলেন, আমি কখনোই চাইনি এই ডিভোর্সটা হোক। এটা মিউচুয়াল সিদ্ধান্ত না। আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়েটা টিকিয়ে রাখার জন্য। আমার স্বামী আমার প্রথম প্রাধান্য ছিল। এমন অনেক বড় বিষয় ছিল যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম, কিন্তু একটা মেয়ে কখনো চায় না তার সংসারটা ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। এভাবেই আমি নিজের হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না, কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল অন্তত সঠিক আইনানুগ উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে অ্যাকসেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেওয়া হবে।